নমো নমঃ। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি অর্থ সংগ্রহের প্রথম যে সূত্র অর্থাৎ যেটা মঙ্গলাচরণ সেটি আপনাদের সামনে পাঠ করব এবং তার অর্থ আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, মঙ্গলাচরণ কি এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, সেখানে আমি যথার্থ আলোচনা করব। এই ভিডিওতে সামান্য একটু বলে রাখি, কোনো শাস্ত্র পাঠের পূর্বে প্রথম যে সূত্রটি থাকে তাকেই আমরা মঙ্গলাচরণ বলি। তো এই অর্থ সংগ্রহের প্রথম যে মঙ্গলাচরণ বা সূত্র বা যে শাস্ত্রের আরম্ভ সূত্র সেটি হলো, আপনাদের স্ক্রিনে দেখুন আছে এটা, বাসুদেবং রমাকান্তং নত্বা লোকাক্ষী ভাস্করাহা কুরুতে জৈমিনী নয় প্রবেশায়া অর্থ সংগ্রহম। আমি অবশ্যই সব পাঠগুলোকে ভেঙে ভেঙে যুক্তাক্ষর ভেঙেই উচ্চারণ করেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সংস্কৃত শুধু পাঠ করলেই হলো না, আমি তেমনভাবে পাঠ করব যাতে এক একটি শব্দের মানে আমার কাছে স্পষ্ট হয়। তার জন্যেই আমি সবসময় সন্ধি বিচ্ছেদ করে ভেঙে পড়াতেই বিশ্বাস করি। তাহলে চলুন এর মানেটা আমরা দেখে নিই। এই যে অর্থ সংগ্রহ সেটি আসলে কি? পূর্ব মীমাংসা শাস্ত্রে যে বিষয়গুলির আলোচনা করা হয়েছে তাদের একত্রীকরণ হলো এই অর্থ সংগ্রহ। আর এই যে মঙ্গলাচরণে বলা হয়েছে, লোকাক্ষী ভাস্কর লক্ষ্যপতি বাসুদেব অর্থাৎ বিষ্ণুকে নমস্কার জানিয়ে জৈমিনী দ্বারা প্রতিপাদিত নয়, অর্থাৎ তার যে সিদ্ধান্ত, জৈমিনীর যে সিদ্ধান্ত বা মত, সেটিকে নিয়ে সুকুমার মাত্রদের অথবা প্রথম পাঠার্থীর প্রবেশের জন্য পূর্ব মীমাংসা শাস্ত্রে আলোচিত অর্থ বা বিষয়সমূহের সংগ্রহ রচনা করেছেন। এই হলো শাস্ত্রের আরম্ভ সূত্র অর্থাৎ মঙ্গলাচরণ এবং তার অর্থ। আমি অর্থ সংগ্রহের প্রতিটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং তার অর্থ আপনাদের সামনে তুলে ধরব, যাতে যারা অর্থ সংগ্রহ জানতে বা বুঝতে ইচ্ছুক তাদের বুঝতে এবং জানতে খুবই সহজ হয়। আজ ভিডিওটা এই পর্যন্তই। এই অর্থ সংগ্রহ বা সংস্কৃতের আরও বিভিন্ন বইয়ের এমন ছোট ছোট সূত্র বা বিভিন্ন প্রশ্ন বা ব্যাকরণ বিষয়ে জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।